শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 7টা। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে বোন এইমাত্র উঠে ও সকালে প্রথম কাজটাই করে, ও হচ্ছে জল ভরা, মানে কেটলিতে, তারপরে বোতলে। তো এইদিকে এই কাজগুলো করবে, সারাদিন কি করছি না করছি সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এদিকে ওর খাবারটা টেবিলে ঢাকা থাকে, তো ওর নিয়ে খেতে সুবিধা হয়। তো কেটলিটা দেখো, মানে দুবার নষ্ট হয়ে যাওয়া, তো কিন্তু কেটলিটা এখনো চলছে। হ্যাঁ, আলুটা অফ হয় না, মানে জল গরমটা যখন বসিয়ে দিই, ওটাতে একা একাই জল গরম হয়ে গেলে বন্ধ হয়ে যেত। তো ওটা হয় না। মানে একটা আইডিয়া করে যে এই সময় বন্ধ করতে হবে, ওইভাবে আর কি করে দিই। আসলে কি, যে কোনো জিনিসই যতক্ষণে একদম পুরোপুরি নষ্ট না হয়ে যায়, সেই জিনিসটাকে মানে ফেলতে কিংবা সেই জিনিসটাকে সরিয়ে রাখতে একটু হলেও খারাপ লাগে। আসলে সংসারের যে কথাটা আছে না, শূন্য সংসার ধীরে ধীরে পূর্ণ করা, এখনো অনেক কিছুরই মানে প্রয়োজন আছে। আসলে সংসারের প্রয়োজন কি বলতো? দেখো, একটা প্রতিবন্ধী মানুষ জীবনে চলার পথে টুকিটাকি যেগুলো খুব প্রয়োজনীয়, যেমন এই যে কেতলিতে জল ভরাটা, এই যে স্নান করার সময় হাঁড়িতে জল গরম করে সেই জলটাকে দিয়ে আসা, এটা যে কত একটা কষ্ট ছিল। কিন্তু এই যে কেতলি জবে থেকে এসেছে, কেতলিটা জবে থেকে একটা কার্টুনে আমাদের দিয়েছে ভালোবেসে। তো তোমাদের ভালোবাসার জন্যই আমাদের এই ছোট্ট সংসারটাকে, এই জিনিসগুলো যে হয়েছে হয়েছে আর কি, সেটা কিন্তু আমাদের একটা অনেক বড় কি বলবো যে তোমরা আমাদের ভালোবাসার জন্যই আজকে আমাদের কষ্টটা তোমাদের খুব কষ্ট মনে হয় জন্য আজকে তোমরা এই জিনিসগুলো দিয়েছো জন্য আজকে অনেকটা সুবিধা হয়েছে। তো বোন কেটলিতে জল ভরে জল গরম করে স্নান করে চলে এসেছে। এখন দেখো, দুই জায়গায় দু রকম পটল বানানো হচ্ছে। তো দু রকম পটল দিয়ে কি হবে তোমাদের বলছি। আর বোন এদিকে পটল ছিলছে। এখন জানো তো, বেশ কিছুদিন হলো দেখছি কিছু পটল আনছে, খুব লম্বা লম্বা টাইপের হচ্ছে। আগে যখন মানে যখন প্রথম পটল ওঠে, তখন একদম কুটি কুটি মানে ছোট ছোট খাটো খাটো, আর বেশ কয়েকদিন থেকে দেখছি লম্বা লম্বা। আমার মনে হয় এই পটলগুলো খুব ভালো, খুব একটা বীজ নেই, খুব ভালো লাগে। তো বোন ওইদিকে সবজি বানাচ্ছে আর আমি এদিকে বসে আছি, এখানে একটু বসে আছি, ভালো লাগছে। আসলে কি, কালকে সেই ঘুরে টুরে এসে না, মানে এত গরমের মধ্যে শরীর একদম নাজেহাল, কিন্তু আজকে আবার দেখছি রোদ্র ওঠেনি, বেশ ভালোই। কারণ রোদ্র এত ভালো লাগে না। তো দুই দিকের পটল দিয়ে হবে রান্না, মানে একটা হবে সবজি আর আর একটা করবে ঝোল, মানে একটু রসা রস টাইপের আর কি। কিন্তু একদম গামাখা গামাখা হবে না, একটু ঝোল ঝোল রাখতে হবে, কারণ সেটা আবার মাখিয়ে খেতে হবে ভাত। তো সেই জন্যই আর কি। তো এইদিকে ঝিঙে গুলো, সেগুলো দিল, দিয়ে চচ্চড়ি, তারপরে চচ্চড়ি বলতে একটু শুক্তো টাইপের করবে। তো সব দুটো সবজি বানানো হয়ে গেছে। তো এই সবজির খোসাগুলো রেখে দেয়, গরু আসলে গরুকে দেয়, না হলে গাছের গোড়াতে দেয়। তো যাই হোক, এইদিকে হচ্ছে দেখো একটু পোস্ত বেটে দিয়েছে। আসলে একটা সজনের ডাঁটা, করলা আছে, সজনের ডাঁটা থাকলে না শুক্তো করা যেত, কিন্তু এখন যেহেতু নেই, তো কি করার আছে, কিছু করার নেই। এইভাবে এই একটু শুক্তো টাইপেরই করবে আর কি। তো সেই জন্য এটা রান্না বসিয়ে দিয়েছে, ওদিকে অন্ন হয়ে গেছে। পটলটা এখন করবে, এটা নামিয়ে নিয়ে তারপর পটল মানে করবে। ভাজি ভুজিটা খুব একটা এখন করা হচ্ছে না, একটু সবজির মধ্যেই থাকা হচ্ছে। কারণ সবজি খাওয়াও ভালো, আর আমরা তো এমনিতেই জানোই একদম নিরামিষ। তো সেই জন্যই একটু সবজিটা মাকে বলি যে রাখতে। তো এদিকে হচ্ছে দেখো, হচ্ছে সবজিটা হয়ে গেছে, এখন পটলটা বসিয়ে দিল। আলু পটলের তরকারিটা এখন করে নেবে। তো পটলটাকে প্রথমে ভেজে নিচ্ছে, তারপরে আলুটা দিয়ে দেবে। দেখো, আলু পটলের তরকারি হয়ে গেছে, মানে একটু ঝোলঝোলি করেছে, আর কালারটা এত সুন্দর এসেছে, দেখে মনে হচ্ছে টমেটো কিংবা শুকনো লঙ্কা বাটা দিয়ে করা হয়েছে না, কাঁচা লঙ্কা দিয়ে করা হয়েছে, কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে। খেতেও বেশ টেস্টি হয়েছিল। আলু পটলের এরকম হালকা পাতলা ঝোল খেতে না বেশ ভালোই লাগে খেতে। তো যাই হোক, এদিকে আজকে দু পদই করা হয়েছে আর কি। কারণ জানোই তো, নিত্যদিনের রান্না বান্না দুটোই সবজি করেছে। তো এই যে শুক্তো টাইপের করেছে,
শুক্তো কিংবা শুক্তা, এটা আর কি বলতে পারো। এটা একটু অন্যরকম, মানে করলা ছাড়া, সজনে ডাঁটা ছাড়া। তো যাই হোক, এদিকে দুটো সবজি নামিয়ে দিল। তো বোন তো ওইদিকে চলে গেছে ওর কাজের জায়গায়। তো আমি বেশিক্ষণ দেরি করিনি, ভিডিওর একটু কাজ করেই আমি স্নানে গিয়েছিলাম। তো এডিট এখনো হয়নি, পরে করব। আগে স্নান করে এসেছি, সাজুগুজু আজকে করেই নিয়েছি, খাবার খাবো। তক্তা দিয়ে দিয়েছে, এদিকে খাবারও নিয়ে এসেছে, শুক্তা, তারপরে লেবু, অন্ন দিয়ে দিয়েছে। এখন এই যে আলু পটলের তরকারি আনবে। তো খাওয়া দাওয়া করে একটু বারান্দায় আসলাম, মাকে বললাম মা একটু বারান্দা থেকে ঘুরে আসি। তো মা বললো ঠিক আছে যাও। তো আজকে যেহেতু রৌদ্র ওঠেনি, ওয়েদারটা বেশ সুন্দর। কালকে যা গরম ছিল, মানে কালকে রথের মেলা ছিল, এদিকে প্রচন্ড গরম। তো যাই হোক, আজকের ওয়েদারটা দেখে অনেকটাই ভালো লাগছে, এরকম ওয়েদারই ভালো। বৃষ্টির দরকার নেই, কারণ বৃষ্টি হলেই জল হয়ে যায়। আর তার মধ্যে হচ্ছে মেঘলা ওয়েদার থাকলে গরমটাও কম থাকে। ঘরে গরম যেমন তেমনই আছে, বাইরেটাই একটু ঠান্ডা, মানে বারান্দার দিকটা কিংবা উঠোন, রাস্তা এই সাইডটাই আর কি ঠান্ডা। ঘরের মধ্যে যেমন গরম তেমনই আছে। তো দেখো, পুরো রাস্তায় রোদ্রু নেই, বেশ ভালোই লাগছে। আর হাওয়া উঠছে, দেখেছো ওই যে পাতাগুলো নড়ছে, বেশ ভালো লাগছে। তারপরে চলে আসলাম উঠোনে, জামা কাপড় গুলো মেলে দিয়েছিল, কালকে যে মেলায় গিয়েছিল, মেলায় থেকে এসে জামা কাপড় কেচে ধুয়ে দিয়েছিল, তো শুকিয়েও গেছে। তো যাই হোক, এদিকে একটু উঠোনে এসে বসে আছি, হাওয়াতে বেশ ভালোই লাগছিল। একটা রিলস করলাম, সেই জন্যই আসলাম। তো এডিট করবো আজকে, এডিট নিয়েও না অনেকটা ভোগান্তি হয়েছে আর কি, মানে কি বলবো, কিছু করার নেই। কিছু কিছু দিন এরকম হয়। এদিকে মায়ের বাসন মাজা হয়ে গেছে, আজকে অল্পই বাসন বেরিয়েছে। তো বেরিয়েছি একটু বাইরে, দেখো একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেল, ঝিরিঝিরি পুরো গাছে জল পড়েছে। আর সন্ধ্যামালতির ফুলগুলো এই বিকেল সময়টাই ফোটে, আর দেখতে যে এত ভালো লাগে, আমার কালারটা ভীষণ পছন্দ জানো তো। মানে এই সন্ধ্যামালতির ফুলের কালারটা এত ভালো লাগে, আমার না খুব ইচ্ছে আছে এই কালারের একটা লিপস্টিক নেওয়ার। জানি না কবে নিতে পারবো, কিন্তু আমার খুব ইচ্ছে হয়। তো যাই হোক, এদিকে এখানেও অনেক কয়েকটা ফুল ফুটে আছে। এই ফুলটা এমনই, মানে বিকেলে ফোটে, সকাল হওয়ার পরপরই একদম পুরো ফুল মানে বন্ধ হয়ে যায়, মানে এটা এরকমই। কিন্তু দেখতে সুন্দর লাগে, তাই না? তো কিছুক্ষণ একটু দেখছিলাম। আর দেখো, প্রচুর পাতার উপরে জল পড়েছে, যেমন শীতের দিনে শিশির পড়ে না, দেখতে সেরকম লাগছিল জানো তো। তো আমি না এসে তাকিয়ে আছি যে এত ভালো লাগছে, গুড়ি গুড়ি জলগুলো দেখো এত সুন্দর লাগছে দেখতে। তো এখানে এসে একটু মানে দেখছিলাম গাছের দিকে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই রাস্তাটা একটু ঘুরতে আসলে না আমার বেশ ভালোই লাগে। আগে জানো তো এই রাস্তাটা বেশ ফাঁকাই ছিল, লোকজন যাতায়াত অনেক কম ছিল। কিন্তু এখন দেখছি এই মানে রাস্তাতেও এখন ভালো টোটো চলে, তারপরে লোকজনও ভালোই যাতায়াত করে। তো আমি একটু গাড়ি চালিয়ে চালিয়ে ঘুরছিলাম। আজকে আবার একটু গাড়িটা চার্জেও দিয়েছিলাম জানো তো। তো যাই হোক, একটু বাইরে বেরিয়েছি, বাইরে বেরোলে ভালোই লাগে। আর রোদ্রুটা নেই জন্য গরম যে নেই তা না, গরম আছে, একটু ভ্যাপসা টাইপের গরম আছে। তো মেন রোডে উঠি না, ওই অবধি একটু ঘুরে আসি। আর ভবনটা এখন প্রত্যেক দিনই বন্ধ থাকে, যে ভেতরে যাব, তো ভেতরে আর যাওয়া হয় না। আসলে কি বলতো, প্রথমত সময়টা খুব সংকীর্ণ নিয়ে বেরোই, আর বেশি সময় মানে থাকে না, কারণ সময় একদম দেখতে দেখতেই চলে যায়। সন্ধ্যাবাতি দেওয়া থাকে, তারপরে কত টুকিটাকি কাজ থাকে। তো যাই হোক, রাস্তা দিয়ে একটু গাড়ি চালিয়ে চালিয়ে মানে ঘুরছি আর এদিক ওদিক দেখছি। আর তোমরা অনেকেই আছো যে আমার এই ঘোরাটাকে অনেক ভালোবাসো, অনেক পছন্দ করো। তো তোমাদের ভালোবাসাটা আমার কাছে অনেক খুশি, এবং তোমাদের ভালোবাসা আমার কাছে একটা আশীর্বাদ। তো যাই হোক, এদিকে আকাশে কিন্তু বেশ মেঘি, মানে মেঘ মেঘ আছে। আমার মনে হয় রাত্রে হয়তো বৃষ্টি নামবে। তো যাই হোক, আমি হচ্ছে মেন রোড দিয়ে আমি আর মা এদিক দিয়ে আসলাম, বুঝলে। তো এইদিকে রাস্তায় হালকা একটু মানে জল জল আছে এখনো, জলগুলো বেরোয়, মানে বেরোয় না জানো তো। কোথাও একটা মানে জল যাওয়ার জায়গাটা বন্ধ আছে জন্য জলটা এইভাবে আটকে যায়। মানে অনেকে এসে দেখেও যায়, কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। আসলে এই গাড়িটার জন্য না, যখন বেরো হই জল থাকলে আমার ভীষণ মনটা খারাপ লাগে। তো চলে আসলাম ঘরে। উম এসেছি অনেকক্ষণ, এসে একটু শুয়ে থেকে রেস্ট নিয়েছি। সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট। তো তোমাদেরকে জানাই গুড ইভিনিং। তো চা চলে এসেছে, 3 জনের জন্য 3 কাপ চা, মুড়ি দিয়ে সন্ধ্যাবেলায় টিফিন করবো। তো মা আমাকে এদিকে চা দিয়ে দিল, তো এখন চা আমি খেয়ে নিবো।
চা মুড়ি, এটাই আমাদের সন্ধ্যাবেলার টিফিন। রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু এখানে এসে বসেছি, কারণ ঘরের মধ্যে না গরম। একটু আগে এত জমজমিয়ে বৃষ্টি হলো, কিন্তু ঘরের গরম কমে না। কারণ কি বলতো, সারাদিন রৌদ্র উঠেছিল, আর সেই রৌদ্রের যে একটা তাপ, যেহেতু ছাদে জল পড়েছে, পুরো তাপটা ঘরে ছেড়ে দিয়েছে। আজকে হচ্ছে সন্ধ্যাবেলা এত গরম লাগছিল, আমাদের করে ফ্যান চললো না, মনে হয় না যে ফ্যান চলছে, মনে হয় যে হচ্ছে ফ্যান চলছেই না, মানে একদম সিলিং ফ্যানের হাওয়া গায়ে লাগে না। আর আমি জানো তো এইটা দিয়ে একটু মানে খেলছিলাম আর কি। কি করবো বলো, হচ্ছে আমার বোন বলে কি, দিদি ভাই তুই যে এটা নিয়েছিস, যেদিন আমি মেলা মানে ওই রথের ইয়ে থেকে নিয়েছিলাম আর কি, যেখানে মন্দিরে গিয়েছিলাম, সেখানে তো দোকান বসেছিল, সেখান থেকে এটা নিয়েছি। আমার বোন বলে কি, দিদি ভাই তুই তো একজন ছোট বাচ্চা হয়ে গেছিস, তাহলে সেই জন্য তুই এই খেলনাটা নিয়েছিস। আসলে কি বলতো, এটা হচ্ছে চাবি সিস্টেম, তার সাথে সাথে পুতুলটা আমার খুব পছন্দ হয়েছে। আরো অনেক কিছু উঠেছিল, তো সেগুলো মানে নিতে পারিনি, কারণ এইটাই মানে নিলাম, খুব ভালো লাগলো সেই জন্য এটা নিলাম। তো যাই হোক, বৃষ্টি হওয়াতে বাইরের ওয়েদারটা ঠান্ডা হয়েছে, কিন্তু ঘরে এক ফোঁটাও ঠান্ডা হয়নি। তো খাওয়া দাওয়া করে রাত্রে আমাদের বাসন মেজে রাখে, কারণ রাত্রে বাসন মেজে রাখে অনেকগুলো কারণে। তাহলে মানে সকালবেলা ঘুম থেকে উঠে বাসন মেজে ঘর মুছে এগুলো কাজ করা একটা থাকে, আর বাসনটা রাত্রে মাজা থাকলে তাহলে একটা কাজ অন্তত এগিয়ে থাকে। এই কাজটা থেকে মানে এই কাজটা না করলেও হয়, সকালবেলা বাসি ঘর মোছা স্নান করা এগুলো তো থাকে। তো যাই হোক, আর আজকে যে মানে বিকেল বেলার দিকে না হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলো, তো আমি ভেবেছিলাম না যে গাড়ি নিয়ে বেরোতে পারবো, তো অবশেষে পরে বেরিয়েছি। তখন বৃষ্টি ছিল না, ঘুরে এসে দেখতে আকাশ পুরো মেঘলা ছিল। আসলে কি এবার এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টির জন্য না মানে কি বলতো, বেশি যে কোনো কিছুই ভালো লাগে না। যেমন বেশি গরমও ভালো ভালো লাগে না, তেমন বেশি বৃষ্টিও ভালো লাগে না। চারিদিকে ভিজে, সাথে সাথে জামা কাপড় শুকোতে চায় না, এগুলো নিয়ে আর কি। আর আমার না যখন গরম লাগে, তখন আমি কোথায় এসে বসে থাকি বলতো, এই বাইরে এখানে এসে। কারণ এই বাইরেটাই একমাত্র একটু মানে ঠান্ডা ঠান্ডা মানে ঠান্ডা বলতে ঘরের ধাপ থেকে এই জায়গার ধাপটা অনেকটাই কম। তো এখানে এসে আমি একটু কিছুক্ষণ বসে থেকে এমনি এমনি বসে থাকি। আর নানান রকম চিন্তা ভাবনা তো আসেই মাথাতে, এগুলো তো আসবেই, কারণ হচ্ছে আমার মতো মানুষের এগুলো না আসা একটা স্বাভাবিক। তো কিন্তু ওই যে কথাতে আছে না, চিন্তা করলে তো কোনো সমস্যার সমাধান হয় না। মানে কি বলবো, এই কিছুদিন হলো একটার পর একটা চাপ চলেই আসছে, আর হাতের মানে পরিস্থিতি এত সেটা তোমাদের কি বলবো। তো কোনো মতে চলছি সবকিছু ম্যানেজ করে। তো আমাদের না বৃষ্টি হলেই রাস্তাতে জল জমে যায়, মানে এটা একটা সমস্যা, এটা কিছুতেই সমাধান হয় না জানো তো। এই রাস্তায় যে জল জমে যায়, এটা কিছুতেই সমাধান হয় না। বেরোনো, তারপরে হচ্ছে বাইরে কাজ থাকলে খুব অসুবিধা হয়ে যায়। কালকে তাও রথের মেলাটা, কালকে তাও আমাদের এখানে বৃষ্টি হয়নি, এটা একটা খুব ভালো যে গাড়ি নিয়ে যেতে পেরেছি, বৃষ্টি হয়নি। তো কালকে জানো তো, আমরা আসার পরে না একটা রথের মানে মানে একটা রথ আসছিল, সেই রথে সবাই মানে দড়ি ধরে ইয়ে করছিল, রথ ধরেছিল আর কি। মানে সবাই পড়ে গেছিল, জানি না কি কারণে, এত ভিড় হয়েছিল। আমার এই ভিড় দেখলে না ভেতর আর মানে যেতে পারি না। আমাদের এখানে মাঠ আছে, যেখানে গিয়েছিলাম তার পিছনে অনেক বড় মাঠ আছে, সেখানে মেলার সব দোকান সবকিছু বসে। আমার খুব ইচ্ছে ছিল জানো তো, যে আমি 1 ডজন চুড়ি নিব। এই চুড়িগুলোর মানে ভাঙতে 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 আর মোটে আর এই 5টার মতো চুড়ি আছে। তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি 1 ডজন চুড়ি নিব, সেটাও আর নিতে পারলাম না, যা ভিড় হয়েছিল। আমি ভিড় দেখে চলে মানে এসেছি। মানে চুড়ি নিতে পারেনি, অনেকগুলো কারণ ছিল, শুধু ভিড়ের জন্যও না, ভিড়ও ছিল সেটার জন্য। আর দ্বিতীয়ত কি বলতো, মানে এখন নেওয়াটা একটু আমার অসুবিধে, কারণ একটু মানে অসুবিধার মধ্যে আছি। তো সেই জন্য আর কি চুড়িটা নিতে পারিনি। খুব ইচ্ছে ছিল যে চুড়ি নিব, তারপরে হচ্ছে একটা ছোট ট্রে নিব, মানে ট্রে একটা আছে বড়, একটা খুব ইচ্ছে যে চা নেওয়ার জন্য ছোট্ট একটা ট্রে নিব। মানে মানে টুকিটাকি না আমার খুব জিনিস নিতে ভালো লাগে, মানে যেগুলো দরকার। যেমন এই যে কড়াইয়ের যে ঢাকনাটা নিয়েছিলাম, এটা খুব আমাদের আমাদের ছিল না, এটা খুব দরকার ছিল, এটা মানে লাগতোই। তারপরে একটা কাচের কাপ নিলে খুব ভালো হতো।
তো আমি ভেবেছিলাম যে যদি মেলায় ঢুকতে পারি, আর যদি পারি তাহলে নেব, কিন্তু পরে ভাবলাম যে ঢুকতে পারলেও নিতে পারতাম না। তো যাই হোক, কিছু করার নেই, চুড়িও নিতে পারিনি। আর মানে অনেকে দেখি এই এই শ্রাবণ মাসে, মানে শ্রাবণ মাস আসবে অনেকে সবুজ চুড়ি করে, কিন্তু আমি ওটা পরি না কোনোদিন। আমার এমনিতেই হাতে আমি সবসময় চুড়ি পরে থাকি। তো সেই জন্য একটা নেওয়ার ইচ্ছে ছিল 1 ডজন, তো সেটা নেওয়া হয়নি। তো যাই হোক, কিছু করার নেই, ভেবেও কোনো লাভ নেই। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।